করোনার পর থেকে দাঁতন স্টেশনে দাঁড়ায় না আপ কিংবা ডাউন জগন্নাথ এক্সপ্রেস। জগন্নাথ এক্সপ্রেসের স্টপের চেয়ে বারংবার রেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। একাধিকবার ডেপুটেশনও দেওয়া হয়েছে। তবে এবার দাবি না মানায় ট্রেন অবরুদ্ধ করে বিক্ষোভ দেখালো তৃণমূল ছাত্র পরিষদ সমর্থিত দাঁতন ভট্টর কলেজের ছাত্রছাত্রীরা। শনিবার বেলা 11টা নাগাদ রেল ট্র্যাকে বসে বিক্ষোভ দেখায় তারা। দাঁতন কলেজ থেকে মিছিল করে দাঁতন রেল স্টেশনে রেলওয়ে ট্র্যাকে বসে বিক্ষোভ দেখায় ছাত্রছাত্রীরা। হাতে তৃণমূল ছাত্র পরিষদের পতাকা এবং প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভে বসে পড়ুয়ারা। ছাত্রছাত্রীদের বিক্ষোভের কারণে সামান্য কিছুটা দূরে দাঁড়িয়ে যেতে হয় দূরপাল্লার একটি ট্রেনকে। প্রায় আধ ঘন্টা পর রেল কর্তৃপক্ষের আশ্বাসে অবরোধ তুলে নেয়। কর্তৃপক্ষ থেকে আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে 1 মাসের মধ্যে জগন্নাথ এক্সপ্রেস দাঁতনে স্টপেজ দেবে। আমরা ওনাদেরকে বলেছি যে যদি 1 মাসের মধ্যে না জগন্নাথ এক্সপ্রেস দাঁড়ায় তাহলে এই আন্দোলন, আজকে যে আন্দোলন হয়েছে তার থেকে আরও বৃহত্তর আন্দোলন তৃণমূল ছাত্র পরিষদ এবং শ্রমিক সংগঠন আইএনটিসি আরও বৃহত্তর আন্দোলনে যাবে। এবং সোমবার দিন আমাদেরকে রেল আধিকারিক খড়গপুরে ডেকেছেন, সেখানে গেলে কি হয় পরবর্তী। প্রসঙ্গত রাত্রিবেলা দাঁতন রেলওয়ে স্টেশন দিয়ে পাশ হয় জগন্নাথ এক্সপ্রেস। অন্যদিকে ভোরে হাওড়া অভিমুখে যায় এই ট্রেনটি। তবে দাঁতনবাসীর পাশাপাশি ছাত্রছাত্রীদের দাবি ছিল এই ট্রেনটিকে স্টপেজ দিতে হবে দাঁতন স্টেশনে। প্রসঙ্গত করোনা পূর্ববর্তী সময়ে দাঁতন স্টেশনে দাঁড়াতো জগন্নাথ এক্সপ্রেস। তবে পুনরায় সেই ট্রেনের স্টপেজ চেয়ে পূর্ব নির্ধারিত এই অবরোধ কর্মসূচি। প্রায় আধ ঘন্টারও বেশি সময় অবরোধের কারণে রেল চলাচল সাময়িক বিঘ্নিত হয়। পরে অবশ্য পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আগামীতে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে তৃণমূল ছাত্র পরিষদ সমর্থিত ছাত্রছাত্রীরা। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দ্রের রিপোর্ট, লোকাল 18 বাংলা।